এই রকমভাবে আমরা কাজ করাটা সত্যি খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট। আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে। একের পর এক পরিচালকের কাজ বন্ধ ঘিরে তোলপাড় টলিউড। সম্প্রতি এক পরিচালকের সেটের কাজ বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়ে পরিচালক এবং অভিনেতারা কে কি বলছেন শুনে নেব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান করো, কথা বলো, আলোচনা করো। তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা উচিত। ওভারঅল টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায়। আর আজকে যদি সৃজিতকে বা আজকে কৌশিক গাঙ্গুলির কাজটা বন্ধ হয়ে গেল, যেটা নর্থ বেঙ্গলে এখন শুটিং হওয়ার কথা, তো সেই কাজটা বন্ধ যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেল না আর কি। সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ দা, তারপরে সৃজিত, এরপরে আরও এক এক করে নাম যদি আসতে থাকে, এটা একটা অন্য প্ল্যান অফ অ্যাকশন চলছে আমার মনে হয়। সেটা আমি ওই তিনজনকেই বলবো, আমাদের মাননীয় রেসপেক্টেড যারা কমিটি মেম্বার, তাদেরকে বলবো সেই সমস্যাটা ইমিডিয়েটলি সলভ করুন, যাতে কাজের পরিবেশটা সুন্দর হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক। দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে, সেই সেটে কেউ আসছেন না। মানে যারা কাজ করতে, যারা তৈরি করেন, যারা কার্পেন্টার, যারা সেটিং, যাদের আমরা বলি আর্ট সেটিং গিল, যাদের প্রত্যেকের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত স্তর, তারা কেউ আসছেন না। সেট পড়ে আছে, সেট তৈরি হচ্ছে না, প্রচুর টাকা লগ্নি হয়ে আছে, সেটের কাজ এগোচ্ছে না। দুদিন পর পর হওয়ার ফলে আজকে সৃজিত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কি করব, আমাকে জানান, আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে। সৃজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে, ছোট্ট থেকে, ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক, প্রযোজক এবং পরিচালক। তার সঙ্গে যেটা করা হচ্ছে, আমি যদি ধরে নিলাম সে কোনো ভুল করেছে, সে কোনো অন্যায় করেছে, সেই অন্যায়টা আদৌ অন্যায় কিনা সেটা খতিয়ে দেখার প্রশ্নটা পরে আসছি। আগে বলছি যে ধরে নিলাম করেছে, তো তার একটা ইমেল, একটা চিঠি, একটা শোকজ প্রাপ্য নয় যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কেন করছেন? বিনা বাক্য বা একটা গোটা গিল্ডকে তাদের সঙ্গে অসহযোগিতা করতে বলা হচ্ছে। আমরা তো বসতে রাজি, আমরা তো বসবো বলেই আমরা, যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাসের শেষে বলেছিলেন যে কমিটি তৈরি হবে ফেডারেশনের এখতিয়ার দেখতে, আমরা তো অপেক্ষা করে বসেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি সেই কমিটি তো তৈরি হয়নি 4 মাস পরেও। কাউকে না জানিয়ে, কিচ্ছু না জানিয়ে, কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে, কেউ আসেনি। এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে, তার সঙ্গে কিন্তু 300-400 টেকনিশিয়ান, কলাকুশলীরাই জড়িয়ে আছেন। তো যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন, বা তারা নাকি আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি, তো সেই 300-400 লোকের কি হবে? নিজে ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এসব ব্যাপারে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন এবং মানে খুব সত্বর পদক্ষেপ নেন। নিশ্চয়ই আশা করব আমরা, কিন্তু এইটুকুই আশা করব, এইবার যখন যদি বসা হয়, যদি কোনো আলোচনায় বসা হয়, যেন সেই জিনিসটি যেন হয়। যে সময় আমরা নিচ্ছি বা আমরা নিজেরাও বুঝতে চাইছি, ব্যাপার সবাই যেটা চাইছি সেটা সুরাহা। কেউ কোনো বিদ্রোহ গণ্ডগোল চাইছি না, সবাই চাইছি সুরাহা। কারণ এটা মানুষের রুটি রুজির প্রশ্ন। এবং আমাদের এই ফ্লোরে যে সমস্ত শ্রমিকরা, মানে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করেন, এখানে যারা কার্পেন্টার, তারা কিন্তু মানে প্রচুর অর্থ উপার্জন করেন না। একদিনের কাজ, ডেলি ওয়েজ, আপনারা জানেন আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। ফলত আমরা সকলেই যেটা চাইছি সুরাহা। সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখে, এটা তো হতেই পারে যে আচ্ছা সুরাহা হয়ে গেল কোনোভাবে, যদি না হয় তারপরে আমরা আবার সন্ধ্যেবেলা রাত্রেবেলা কথা বলে সেটা জানাবো। সবাই যেটা চাইছে সেটা একটা সমাধান চাইছে, কেউ কোনো বিপ্লব বিদ্রোহ চাইছে। সবাই মিলে হেসে খেলে পার্টি করে যেমন কাজ করি আমরা, অন্তত টেলিভিশনের ক্ষেত্রে আমরা করি। কেন একটা বিশাল সময় ধরে একটা সংসারের মতো করে থাকি, প্রায় 2 বছর 1.5 বছর একটা করে টেকনিশিয়ানদের সাথে আমরা থেকে যাই। তো এবং তাদের হাঁড়ির খবর আমি জানি, আমার হাঁড়ির খবর সে জানে। তারা কোথা থেকে লোন পাবে আমাদের আমরা ডিসকাস করি, তারা কোন ডাক্তারকে কার বউয়ের সন্তান সম্ভব বা কোন ডাক্তার দেখাবো সৃজিতদা, সেই খবর আমরা জোগাড় করে দিই। তো এটা রিলেশন, তো সেই রিলেশনটা যাতে আগামী দিনও মজবুত থাকে, আমি ব্যক্তিগতভাবে আমি আবেদন করব যে সবাই একসাথে এসো, একসাথে কাজ করি। এইসব কর্মবিরতি যারা করে, আমরা কেউ দাদা পলিটিক্যাল নেতা নই, কেউ কিচ্ছু নই, আমরা কাজ করে এসেছি, 2 পয়সা রোজগার করতে চাই, ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করতে চাই। সবার কাছে অনুরোধ কি সবাই এগিয়ে এসো, কাজ করি। কাজের থেকে বড় জিনিস হয় না, কাজ করি।
আজকে 1টার সময় জানানো হবে যে কি ওদের মতামত, সেটা আমরা ওয়েট করে আছি। জয়দীপের ব্যাপারে সৃজিতেরটা গত শনিবার থেকে শুরু হয়। শনিবার দিন ওরা কল টাইম নেয়, রবিবার সরস্বতী পুজোর দিন কল টাইম নিয়ে এখানে সেট তৈরি করা শুরু হয়েছিল, আগেই ওরা কাজ করে, কিন্তু এই রবিবার দিন রাতেই ওরা বলে দেয় যে না, আমরা আর করবো না, কারণ আমাদের বারণ করা হয়েছে। কেন, কে, কিভাবে, সেগুলো কোনো লিখিত আমাদের কাছে কিছু নেই। কে বারণ করেছে, কেন বারণ করেছে, এটা আমরা জানি না। এটা বারবার হচ্ছে, এটা বহুবার হচ্ছে। এই 1 মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরো অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হবে, হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এবং এইটা কোনো পরিস্থিতি নয়, এই রকম ভাবে আমরা কাজ করাটা সত্যি খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট। আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।